হ্যালো ভিউয়ার্স, আশা করে ভালো আছো হতে পারেন। আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম যে এসএসসিতে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু হবে কি বলছে শিক্ষা বোর্ড। আসলে যে এসএসসিতে কিন্তু যে একটা পরীক্ষা সিস্টেম সেটা সাপ্লিমেন্টারি, ঠিক আছে। যদি এই পরীক্ষা যদি সিস্টেমটা চালু করা হয় তারা কিন্তু প্রতি বছর প্রায় কিন্তু 20 লাখ 19 লাখ শিক্ষার্থী কিন্তু এসএসসি পরীক্ষাটা দেয়। যদি এই পরীক্ষার সিস্টেম যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা যদি চালু করা হয় তো যা মনে করেন যদি আপনাদের রেজাল্টটা যদি ফেলও আসে তাহলে কিন্তু আপনাদের একটা বছর কিন্তু সময় নষ্ট হবে না, ঠিক আছে। সে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা চালু রাখার তার জন্য কিন্তু অনেক শিক্ষার্থী এবং অনেক অভিভাবকরা কিন্তু তারা আবেদনপত্র কিন্তু জমা দিয়েছে। আজকে এই নিয়ে আলোচনা করবো, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলেন আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবেন, কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণ কিন্তু আমরা নতুন আরেকটা ভিডিও তৈরি করার প্রেরণা সৃষ্টি করে। যে এসএসসিতে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু হবে, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতি বছর 20 লাখের অধিক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। বিভিন্ন কারণবশত 20 থেকে 30% শিক্ষার্থী এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে পারে না, অর্থাৎ ফেল করে। শিক্ষার্থীরা যদি একবার পরীক্ষায় ফেল করে তাহলে কিন্তু তাকে অপেক্ষা করতে হয় দীর্ঘ 1 বছর। পরবর্তীতে বছরের শিক্ষার্থী আবার ফর্ম ফিল আপ করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে হয় এবং এর মধ্যে সিলেবাস পরিবর্তন সহ বিভিন্ন শিক্ষাগত পরিবর্তনের সম্মুখীন হতে হয়। একজন শিক্ষার্থী বিভিন্ন কারণে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ নাও হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, প্রস্তুতি নিতে খারাপ থাকতে পারে, পরিবেশগত সমস্যা থাকতে পারে, শারীরিক অসুস্থতা থাকতে পারে, কিন্তু যদি কোনো শিক্ষার্থী ফেল করে তাকে দীর্ঘ 1 বছর কিন্তু অপেক্ষা করতে হয় এবং বিষয়টি অনেকটাই কিন্তু অমানবিক দেখা যায়। বিগত বছরগুলোতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সাথে যা ঘটে এসেছে, কিন্তু বর্তমানে সচেতন শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থী এবং সমাজের বিশিষ্ট নাগরিকরা বলেন যে কোনো শিক্ষার্থী যদি ফেল করে তাহলে তাকে এসএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা উচিত। কারণ বর্তমানে এই ব্যবস্থা আমাদের পাশের দেশ কিন্তু ভারতে কিন্তু প্রচলিত আছে। যদি কোনো শিক্ষার্থী পরীক্ষায় ফেল করে তাহলে তার পরীক্ষার রেজাল্ট প্রকাশ করার পরবর্তী কিছুদিনের মধ্যে কিন্তু ফেল করা বিষয়ের ওপর সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়, যার ফলে শিক্ষার্থী 1 বছর নষ্ট হচ্ছে না এবং চলতি বছরে সে ভর্তি কার্যক্রম অংশগ্রহণ করে তার পরবর্তী শিক্ষা কার্যক্রম শুরু করতে পারে। এবং বর্তমান বাংলাদেশে এই শিক্ষা সংস্কার করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাজ করছে এবং সচেতন নাগরিকরা চাচ্ছে যে এসএসসি পরীক্ষায় সাপ্লিমেন্টারি সিস্টেম চালু করায়। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো কিছু জানানো হয়নি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা সংস্কার কমিশন এই বিষয়টি নিয়ে কাজ করতে পারে বলে ধারণা করা যাচ্ছে। একজন শিক্ষার্থীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষার সাপ্লিমেন্টারি সিস্টেম চালু করা এবং এখন সময় কিন্তু দাবি এসএসসি পরীক্ষা শেষ হওয়ার 45 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে, যা বর্তমানে 60 দিনের মধ্যে প্রকাশ করা হয় এবং রেজাল্ট প্রকাশ করার পরবর্তীতে 1 মাসের মধ্যে যে সকল শিক্ষার্থী সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চায় তাদের ফর্ম ফিল আপ এবং পরীক্ষায় নিয়ে নেওয়া উচিত এবং 1 সপ্তাহ পর 15 দিনের মধ্যে এই পরীক্ষার ব্যবস্থা শেষ করা যেতে পারে এবং পরীক্ষা শেষ হওয়ার 1 মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করা যেতে পারে। পরবর্তীতে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শিক্ষার্থীদের অংশগ্রহণ করবেন এবং যারা প্রথম ধাপে পাশ করবে তারাকে এই কার্যক্রম চলমান রাখবে এবং আবেদন শেষ সময় সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলাফল প্রকাশ করে নতুন করে আবেদন করার সুযোগ দিবে। আশা করি বুঝতে পারছেন যে এসএসসি সাপ্লিমেন্টারি যে পরীক্ষার যে বিষয়টা সেটা তো চালু করা হয় আসলে শিক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু অনেক তাদের ক্ষেত্রে অনেক উপকার কিন্তু হবে, ঠিক আছে। সাপ্লিমেন্টারি পরীক্ষাটা দিলে পরে যদি আপনার যদি রেজাল্ট অনেক শিক্ষিত অনেক কারণে বিভিন্ন কারণে তাদের রেজাল্টটা ফেল আসে, হ্যাঁ, প্রায় কিন্তু প্রতি বছর এরকম বোর্ড পরীক্ষার রেজাল্ট আসে। এসএসসির প্রায় 20 থেকে 30% শিক্ষার্থী কিন্তু ফেল করে তাদের বিভিন্ন সমস্যার কারণে, কেউ শারীরিক বা অনেক ধরনের অনেক সমস্যা থাকতে পারে। যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা হয় তাহলে কিন্তু মূলত যে আপনাদের যদি ফেল আসা যায় তাহলে কিন্তু আপনাদের 1 বছর আর অপেক্ষা করতে হবে না। যে মনে করেন কিছু রেজাল্ট প্রকাশিত হওয়ার প্রায় 1.5-2 মাসের ভিতরে কিন্তু মূলত আপনি সে বিষয় পরীক্ষা দিয়ে কিন্তু একটা রেজাল্ট আপনি অর্জন করতে পারবেন। সেটার জন্য কিন্তু অনেক শিক্ষক এবং শিক্ষার্থী এবং অভিভাবকরা কিন্তু তারা সেটার জন্য আবেদন করছে প্রধান উপদেষ্টার কাছে। আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি আবেদন থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।